অফিস খুলবে না, অফিস আদালত গাড়ি লঞ্চ বিমান সকল কিছু অচল করে দিতে পারে এই মঞ্চের আহ্বানে। অতএব সাবধান, আমলারা আর বল বুঝাবেন না আমাদের বিরুদ্ধে। এই সাবধানতা দিয়ে অবিলম্বে এই 15 দিনের মধ্যে 7 দিনের মধ্যে বেতন কমিশন সহ মহার্ঘ ভাতা ঘোষণা না করলে এমন আন্দোলন কর্মসূচি আসবে, দেশকে অচল করে দেওয়া হবে। আমি আর কিছু না বলে মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতা উপস্থিত আছেন, কোন প্রকার ভূমিকা না রেখে 7 দফা আমাদের আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। 7 দফার প্রথম দফা বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে পে কমিশন গঠন ও বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অবিলম্বে 50 ভাগ মহার্ঘ ভাতা 11-20 গ্রেড কর্মচারীদের জন্য জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। দফা নম্বর 2, যে সকল কর্মচারীরা মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য অবিলম্বে 10 গ্রেড বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। দফা নম্বর 3, সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের সভাপদগুলো পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। দফা নম্বর 4, 2015 সালে পে স্কেলের গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সকল স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। উপস্থিতি দফা নম্বর 5, বাজার মূল্যের লাগামহীন উদ্যোগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সকল ভাতাদি পুনর্নির্ধারণ, 11-20 গ্রেড রেশন প্রথা প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহ ঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। দফা নম্বর 6, ব্লক পোস্ট কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।